পৃথিবী যখন সৃষ্টি করলো, কৃষ্ণকে হয়তো পৃথিবী মানে না, যিশুকে হজরত গুরু বুদ্ধদেবকেও মানে না, ভোলে বাবা বিষ্ণু দুর্গা দেবী তারা মাতা গঙ্গা দেবীকেও মানে না, ওয়াটারকেও মানে না, জলকেও মানে না, ভূমিকেও মানে না। আমরা কিছু লোক ব্ল্যাক আর কিছু আমাদের স্যার বিজ্ঞান এবং আরও বড় বড় র্যাঙ্কের মাতব্বররা, তারা কি জানে যে ভূমির মাধ্যমে পটে আমরা দাঁড়িয়ে আছি? তারা কি জানে এই ভূমির মধ্যে যত গাছ উদ্ভিদ পশু পাখি দাঁড়িয়ে আছে, আর এর মধ্যেই গাছের আওয়াজ, ভূমির থেকে গাছের জন্ম। তা গাছকে আমরা হয়তো খুব একটা কী দিই জানি না, কিন্তু গাছ রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় ফল দিয়ে আমাদের পাওয়ার মানে খাদ্য জোগাড় করে এবং আমাদের শক্তি দেয়। তা ভূমির থেকে তো পাচ্ছে ওটা। তা ভূমি, এই পৃথিবীর লোক যদি মনে করে পৃথিবীর যে বড় বড় বিজ্ঞানী বড় বড় মাতব্বর রয়েছে, আমাদের ব্রহ্ম স্যার আল্লাহ চোরটা, আমাদের চোরটা দক্ষ রাজাজি চোরটা সেক্স, আমাদের চোরটা শুক্রাচার্য সেক্স, এরা যদি মনে করে আমরা বড় ভূমির থেকেও, ভুল করবে। পৃথিবী যখন সৃষ্টি এত সুন্দর হলো, একটা গাছে ফলও যখন হয়, গাছ থেকে, গাছ তো আমাদের হিসাব মতন বলে বাবা আমাদের ফাদার মা দুর্গা দেবী এবং গীতা ভগবদ গীতা আমাদের হিতাকাঙ্ক্ষী আমি মনে করি। আর গুরুকুল যিশু হজরত গুরুনাথ বুদ্ধদেব। সবাই যদি ভাবে এদের মেরে ফেলেছে, হ্যাঁ, তা মেরে ফেলেছে, ফেলুক না, তাতে কি আছে? তা কৃষ্ণ যদি একটা কথা বলে পরমাত্মার ধ্যান করো, তা পরমাত্মা পৃথিবী যখন, আমি মনে করি ভগবদ্গীতা পাঠ করে এটাই বুঝি, বিষ্ণু পুরাণ শিব পুরাণ পাঠ করে, যে পৃথিবী যখন পরমাত্মা তৈরিই করলো পৃথিবীর মধ্যে অনেক প্রপার্টি দিয়ে দিলাম, তাই সুন্দরভাবে জানি এরা একটা পৃথিবীকে দেবকুল মিলে একটা জায়গায় আসে। তা দেবকুল কিছু ওই শুক্রাচার্য বাবু, দক্ষ রাজা বাবু আর ব্রহ্মবাবু, এরাভাবে এরা মাতব্বর। আর কৃষ্ণ রামজি যারা আছে, যীশুখ্রিস্ট ভোলে বাবা যারা আছে, এরা কিছুই না। তাহলে এখন আমাদের পরম আত্মা মনে করলো যে এই পৃথিবীতে বানিয়ে যখন আমি এই ডিভাইডেড এত হিংসা, এই শুক্রাচার্য দক্ষ রাজা আমার কথা অনুযায়ী এত বিজ্ঞানজীরা এত নিজেকে মাতব্বর ভাবছে, তাহলে একবারে পৃথিবীর মানচিত্রের মাইন্ডটাও বিচার করে নি, এ টু জেড পরমাত্মা মনে করলো এই পৃথিবী দিয়ে এত দঙ্গ খাওয়া খাই মারপিট, দক্ষরা ভাবছে বিশাল ব্যাপার হবো, ব্রহ্ম খানকি চোদা ভাবছে বিশাল ব্যাপার, শুক্র খানকি চোদা, ব্রহ্ম খানকি চোদা, বিজ্ঞান চুদির ভাইরা ভাবছে আমরা বিশাল ব্যাপার, আমরাই জ্ঞানী। ওদের মনে যে পাওয়ার সাপ্লাই কে করে, এইটা কিন্তু চুদির ভাই বিজ্ঞানীরা বা দক্ষরা যা খানকি চোদা ব্রহ্মচোদা খানকি চোদা জানে না, জানে আমার ভোলে বাবা ধ্যানে মগ্ন। কৃষ্ণজি বলেছে পরমাত্মার ধ্যান করো। যীশুখ্রিস্ট অন্যায়কে সয়নি, মারছে মারো। হজরত অন্যায়কে সয়নি, বেপরা নীতি ব্রহ্মদেবের মারছে মারো, কোনো অসুবিধা নেই। তা পরমাত্মা আমি মনে করি এই প্রাইজ দেবে, টোটাল এ টু জেড পৃথিবীর মনের হিসাব করে নিল, পশু পাখি গাছ গাছরা মানুষ পোকা মাকা টোটাল মন প্রকৃতির দেখে নিল। এবার বয়স কত হলো? 2,70,00,000 পৃথিবীর বয়স। তা পৃথিবী এক এক জায়গায় যদি সবাই এক থাকতো, তাহলে কিন্তু পৃথিবীর সেকেন্ডের মধ্যে একটা পরিপূর্ণ পৃথিবী তৈরি হতো। এত গরম, এত হিট, এত দাঙ্গা, এত অজরে বৃষ্টি এত হতো না। এটা হলো দক্ষ রাজার জন্য, ব্রহ্মদেব মাদেব খানকে চোদা মাগি চোদার জন্য, আর একটা শুক্রাচার্য মাগি চোদার জন্য। ওরা বাবা ভোলে বাবা কেউ না, ওরা বাবা ভোলে বাবা প্রথম করলো সৃষ্টি, হ্যাঁ, ভোলে বাবা কেউ না। ওরা কোটি কোটি
ছেলে মেয়ে করেছে ব্রহ্মদেব বাবু, ওরা হবে। আমি তো ভোলে বাবার থেকে কোটি কোটি বেশি ছেলে মেয়ে করেছি। আর ভোলে বাবা তো ফার্স্ট একটা দুটো ছেলে বাবা, সর্বপ্রজাতির একটা ছেলের বাবা হলো ভোলে বাবা। আর ব্রহ্মদেব কোটি কোটি। তা আমিও বলতে পারি আমি 86 কোটি জন্ম নিয়েছি, 3টা করে সন্তান হলো কোটি কোটি সন্তান। তা ভোলে বাবার থেকে তো আমি বড়। যে ফার্স্ট পৃথিবীর সৃষ্টিকর্তা সেই ভোলে বাবা। তা পরমাত্মা দেখলো এই খাওয়া খাই যখন এত দণ্ডই লাগলো, আমি যখন পৃথিবী বানিয়ে পৃথিবীর ভার বহন করলাম বাইরে থেকে, তাহলে ফলোয়ার হিসেবেই থাকি। পৃথিবীর কত বড় বিজ্ঞান, ট্রেন বিজ্ঞান, পরমাণু বিজ্ঞান, এত অস্ত্র বানিয়েছে কৃষ্ণজিকে মার্ডার করার জন্য, সেই বিজ্ঞান। এর আগেও তীরের অস্ত্রে ভাইরাস মিশিয়ে কৃষ্ণজিকে মার্ডার করেছে, সেই বিজ্ঞান। বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় মাতব্বর বিজ্ঞান, সব আমি দেখছি। দেখার জন্য তো প্রাইজ দিতে হবে। পৃথিবী যখন একটা লোক তৈরিই করলো, পৃথিবীর ভিতর থেকে দেবতার উৎপত্তি, তাহলে পৃথিবীকে শেষ দেখা দেখে নি। শেষ দেখা বলতে ব্ল্যাক অ্যান্ড মাইন্ডের একটা পরিসীমাত কাঠামো তৈরি করে দিই, তাহলে একভাবে বিচার করা যাবে। কেন 86,86,000 পৃথিবী তো কৃষ্ণজির হাতে, এখন ফাদার কৃষ্ণের হাতে, ভোলে বাবা বিষ্ণু রামজির হাতে, যীশু খ্রিস্ট হজরত গুরু নানক বুদ্ধদেবের হাতে। তাহলে এত পৃথিবীর আল্লাহ কে হবে? ভোলে বাবা তো এত পৃথিবীর আল্লাহ হতে হবে না। ভোলে বাবা তো সর্বপ্রজাতির একটা একটা মেয়ে, একটা ছেলে, আম গাছেরও একটা, অন্য অন্য গাছের প্রজাতির একটা বাবা, উনি একটা ছেলে মেয়ে। আর ব্রহ্মদেব তো কোটি কোটি ছেলের বাবা। ওদিকে আবার শুক্রাচার্য, দক্ষ কোটি কোটি ছেলের বাবা। ওদিকে বিজ্ঞানরা তো একটু যে সেক্স করছে সর্বভূতে, কারেন্টের মধ্যে ইলেকট্রিক বোর্ডে, সুইচ বোর্ডে ঘর বানিয়ে ছায়া আত্মপরীকে নিয়ে বেশ সেক্স ফায়ার করছে সব জায়গায়। ভোলে বাবার প্রোভাইড স্টক করে গোডাউন করেছে, অক্সিজেন থেকে আরম্ভ করে, ফায়ার থেকে আরম্ভ করে, টোটাল মানে দেবলোকের সম্পত্তি আমার বিজ্ঞান ব্রহ্মদেব আর শুক্রাচার্য মিলে, দক্ষিণ মিলে স্টক গোডাউন করেছে। ওরা হবে কলির রাজা। ওরা নিজেরা নিজেদের সহ্য করতে কীভাবে পারবে? ওরা চায় পৃথিবীর বিনাশ। এই বিজ্ঞান সংস্থা ব্রহ্মদেব, শুক্রাচার্য, দক্ষ রাজা। তাহলে মাইন্ডটা পোকামাকড়, ভূত প্রেত, হ্যাঁ, গাছকুল, প্রেতকুল, ভূতকুল, মৎস্যকুল, হ্যাঁ, মানুষকুল, দেবকুল, সবাইকেই তো রাজত্ব দিয়ে দেখলো পৃথিবীকে সুন্দরভাবে চালায়। তা আমার মনে হয় আমার ভোলে বাবা কৃষ্ণজি, আমার রামজি, যিশু হজরত গুরু নানক বুদ্ধদেব, আমার দুর্গা, তারা মাতা, নন্দী, কালী, তারা, গঙ্গা দেবী, দেবী সরস্বতী, গণপতি বাবা, কার্তিক, আমার বলিরাজ ফাদার, হ্যাঁ, এরা একটা উপযোগী সংস্থা। এরা সুন্দরভাবে পৃথিবীকে চালিয়েছে। এবং ভোলে বাবা যতক্ষণ দেখেছি ধ্যানে মগ্ন, কৃষ্ণজিও তাই ধ্যানে মগ্ন। তাই কৃষ্ণজি বলেছে পরমাত্মার ধ্যান করো, পরমাত্মা। তা পরমাত্মা, তাই আমি ভাবি এই কৃষ্ণজিকে শুনে পরমাত্মা মনে প্রাইজ দেবে। তা প্রাইজ দেওয়ার জন্য আমি পরমাত্মা কাছে আগে যাব না, কারণ আমি ঘোড়া রাঙিয়ে ঘাস খাই না। আমার এত গুরুদেব রয়েছে, যীশুখ্রিস্ট রয়েছে, শিব পুরাণ রয়েছে, বিষ্ণু পুরাণ রয়েছে, গীতা, বাইবেল, কোরআন, ইহুদি, আমার বুদ্ধদেবের বাণী রয়েছে, গুরু নানকের বাণী রয়েছে। এগুলো এ ডাঙিয়ে আমি আগে যাব না। তাহলে আগে যদি যাই ঘোড়া রাঙিয়ে ঘাস খাওয়া হবে, ঘোড়া রাঙিয়ে ঘাস খাবে। তাহলে আমাকে পরমাত্মা যে কৃষ্ণজি ভাষাটা বলেছে, পরমাত্মার ধ্যানে মগ্ন হও। তা পরমাত্মা আমাকে 25 আবার 30 ফুট যদি হাইট করে দেয়, আবার যদি বিউটিফুল সুন্দর দেহ মুখ করে দেয়, তাহলে তো ত্রিভুবনে কিংবা 86,000 পৃথিবী কৃষ্ণজির হাতে। ওখানে এক পৃথিবীর যদি রাজা করে দেয় 25 ফুট 30 ফুট হাইট করে, আর সব মানুষের হাইট 6 ফুট কিংবা 6 ফুট 2 ইঞ্চি। আমার যদি 25 ফুট এরকম আরও রাজারা হয়, হ্যাঁ, আমাকে যদি করে দেয় ঘোড়া রাঙিয়ে ঘাস খেতে গেলে,
পরমাত্মা যদি আমাকে 25 ফুট হাইট, তাহলে আমাকে তো এমনি আল্লাহ হিসেবে চিনে যাবে, আল্লাহ হিসেবে কার স্বীকৃতি দেবে আমাকে। এরকম যদি আমার মতো 2 নম্বরই কিছু ম্যানকে 25 ফুট হাইট করে দেয়, 100 ম্যানকে, যারা আল্লাহ হবে বা আমি হব, তাহলে আমাদের চিনতে অসুবিধা হবে না। আমাদের তো লোকে এমনি মদ সব কিছু ভোগ দিয়ে দেবে, আমি জানি। আবার এদিকে আমি শুনে শুনে বলেছি একটা গোপন সূত্রে, যারা যারা 25 ফুট 30 ফুট হাইট হবে তাদের কোনো রকম টর্চার করা হবে না। শুধু পৃথিবী চিনবে এই গুগল আল্লাহ, ইউটিউব আল্লাহ, ফেসবুক আল্লাহ, ইনস্টাগ্রাম আল্লাহ, হ্যাঁ এরা আল্লাহ, সবাই আল্লাহ। যে যে আল্লাহ হতে চেয়েছে তাকে আল্লাহই করে দেবে, যে আমি চেয়েছি। তাই আমি 30 ফুট হাইট সেই আল্লাহর কাছে কামনা করছি, জানি আমি 30 ফুট হাইট অপূর্ব সুন্দর, জানি আমাকে ভোগ বিলাস দিয়ে একদম পুরো আনন্দের মধ্যে রাখতে পারে, কোনো রকম টর্চার না হয়, এই আশা করছি। আমার পরম ফাদার ভোলেনাথ, পরম আমার ফাদার যীশুখ্রিস্ট হজরত গুরুনাথ বুদ্ধ রামজি, আমার বিষ্ণু ফাদার, ফর্মুলা ফাদার বিষ্ণু, এবং আমার পরম ফাদার গীতা ভগবদ গীতা, জয় রাধে, জয় সীতা, জয় রামজি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় গুরু বালকমচারী। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে রাম।